এক দেশে ছিল এক জাদুময় বন, নাম তার নীলাভূমি। সেই বনের মাঝখানে থাকত এক ছোট্ট পরী, নাম তার লুনা, আর তার মা পরীদের রানী এলারা। এলারা ছিলেন জ্ঞানী, দয়ালু এবং শক্তিশালী এক পরী, যিনি পুরো বনকে রক্ষা করতেন তার জাদু দিয়ে। লুনা ছিল খুব ছোট্ট, কৌতূহলী আর দুষ্টু এক পরী। তার ডানা ছিল হালকা নীল রঙের, যেগুলো সূর্যের আলো পড়লে ঝিকিমিকি করত। কিন্তু সে এখনও নিজের জাদু পুরোপুরি শিখতে পারেনি, তাই সে প্রায়ই মায়ের কাছ থেকে জাদু শেখার জন্য আগ্রহী হয়ে থাকত। একদিন সকালে লুনা মাকে বলল, মা, আমি আজ একা একা জাদু ব্যবহার করে ফুল ফুটাতে চাই। রানী এলারা মুচকি হেসে বললেন, জাদু শুধু শক্তি নয়, এটা দায়িত্বও। তুমি ধীরে ধীরে শিখবে। কিন্তু লুনা ধৈর্য ধরতে পারল না। সে বনের এক কোণে গিয়ে ছোট্ট একটি ফুলের উপর জাদু প্রয়োগ করল। প্রথমে কিছুই হলো না। তারপর হঠাৎ করে ফুলটি অদ্ভুতভাবে বড় হয়ে গেল এবং চারপাশে আলো ছড়াতে লাগল। লুনা খুব খুশি হলো, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টিকল না। ফুলের জাদু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পুরো বনে অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। লুনা ভয় পেয়ে গেল। সে দৌড়ে মায়ের কাছে গিয়ে কাঁদতে লাগল, মা, আমি ভুল করে ফেলেছি। রানী এলারা তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, ভুল করা দোষের নয়, কিন্তু ভুল থেকে না শেখা দোষীর। তারপর তিনি তার জাদু ব্যবহার করে ধীরে ধীরে অন্ধকার সরাতে শুরু করলেন। লুনা মায়ের পাশে দাঁড়িয়ে দেখল, পাখিদের উড়তে সাহায্য করতে হয় আর বনের প্রাণীদের আনন্দ দিতে হয়। কিছুদিন পর বনে এক বড় ঝড় এলো। গাছপালা ভেঙে পড়ছিল, প্রাণীরা ভয় পাচ্ছিল। তখন লুনা সাহস করে সামনে এগিয়ে গেল। সে মায়ের শেখানো জাদু ব্যবহার করে পুরো বনকে রক্ষা করল। তার আলো ঝলমল করে পুরো অন্ধকার দূর করে দিল। রানী এলারা গর্ব ভরে বললেন, আজ তুমি সত্যিকারের পরী হয়ে উঠেছ। লুনা হাসল। সে বুঝতে পারল, মা শুধু তাকে জাদু শেখাননি, বরং তাকে ভালোবাসা, ধৈর্য আর দায়িত্বও শিখিয়েছেন। আর সেই নীলাভূমি বনে লুনা আর তার মা মিলেই সুখী শান্তিতে বাস করতে লাগল, যেখানে প্রতিটি ফুলে ছিল ভালোবাসার জাদু।